জয় শ্রীকৃষ্ণ। আমরা আজকে শুনব একটি গল্প। গল্পের নাম আত্মার আয়নায় বন্দী শ্রীকৃষ্ণ। শুরু করা যাক। রাত গভীর, রাজপ্রাসাদের এক গোপন কক্ষে একা বসে রাজকুমারী মাধবী। সামনে রাখা একটি পুরানো অলংকৃত আয়না, যেটি তার দিদিমা বলতেন এই আয়নায় আত্মা কথা বলে। প্রথমে মাধবী হেসে উড়িয়ে দিলেন কথাটি, কিন্তু কিছুদিন যাবৎ সে অনুভব করে ঠিক মধ্যরাতে আয়নায় ভেসে উঠে এক অনন্য দৃশ্য। নীলাভ এক যুবক, যার চোখে অপার শান্তি, যিনি বংশী হাতে দাঁড়িয়ে থাকেন, যেন শুধু তার দিকে তাকিয়ে। প্রথমে সে ভয় পায়, কিন্তু দিনে দিনে সে সেই প্রতিছবির সঙ্গে কথা বলতে শুরু করে। চোখ রেখে মনে প্রশ্ন করে, মনেই যেন উত্তর আসে। এক রাতে সেই নীলবর্ণের কৃষ্ণের প্রতিচ্ছবি হঠাৎ হাসলেন। তিনি বললেন, এ আয়না আমার বন্দিশালা। এক প্রাচীন অভিশাপে আমি বন্দী হয়ে আছি প্রেম ও ভক্তির মাঝামাঝি এক আয়নার জগতে। কেবল একজন সত্যিকারের প্রেমিকাই পারে আমাকে মুক্তি করতে। মাধবী থমকে যায়। সে জানে না কিভাবে পারবে, কিন্তু এক গভীর রাতে পূর্ণিমার আলো সে মাটিতে বসে কৃষ্ণ নাম জপ করতে করতে নিজেকে হারিয়ে ফেলে তাহার প্রেমে। তার চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রু, ভক্তি, ভালোবাসা ও আত্মসমর্পণে। ঠিক তখন আয়নার ভেতরে কৃষ্ণ ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় বাস্তবে। চারপাশে বাতি নিভে যায়, বাতাসে বেজে উঠে এক অলৌকিক বংশীর সুর। মাধবীর চোখ বন্ধ করে ফেলে, আবার চোখ খুলে দেখে সব আগের মতো। আয়না যেন সেই নেই, কৃষ্ণও নেই। কিন্তু সেই রাতের পর থেকে মাধবী আর একা নন। তার হৃদয় যেন পূর্ণ, তার যেন মনে শান্ত। আয়নাটি তখন শুধু একটি জিনিসের প্রতিফলন করে, তার নিজের প্রেমে পড়া চোখ দুটি। জয় শ্রীকৃষ্ণ। গল্পটি শেষ হলো। সবাই ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। দয়া করে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল।